হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্লিজ সকাল সকাল কয়েকটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো, তাও আর কিছু নয়, খাদান সিনেমা থেকে। যেটা আমি জানি প্রত্যেকে জানেন, এখন এক্সাইটেড রয়েছে। তো খাদান সংক্রান্ত বেশ কিছু আপডেট এসেছে, খাদান থেকে দেবের নিউ লুক সামনে এসেছে, সবটা নিয়েই কথা বলবো। তো একদম প্রথমে কয়েকটা এক্সক্লুসিভ আপডেট পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলি। তো আমরা জানি আজকে 16 তারিখ, আজকে থেকে বেসিক্যালি খাদানের শুটিং মানে চালু হচ্ছে। তো কবে কোথায় শুটিং সেটা নিয়ে যদি কথা বলতে হয়, আমি যেটুকু জানতে পারলাম, এখন মোটামুটি টানা মানে 20-25 দিন ধরে মোটামুটি গ্যাপ ট্যাপ রেখে এটা ওটা রেখে মোটামুটি কলকাতায় ফার্স্ট শিডিউলটা আর কি স্টার্ট হচ্ছে। এবার কলকাতায় যে শুটিংয়ের পর্বটা, সেটা কিন্তু যেটুকু যা সিনেমার খবর অনুযায়ী সেটা কিন্তু প্রেজেন্ট টাইম দেখানো হবে, ঠিক আছে। আবার অপরদিকে রানীগঞ্জের যে ব্যাপারটা, এখানে কয়লাখনি ব্যাপারটা, সেটা কিন্তু গল্পের আগের গল্প। গল্পের মধ্যে অনেকগুলো ফ্ল্যাশব্যাক রয়েছে আর বর্তমান টাইম রয়েছে। বর্তমান এবং পাস্টের যে গল্পটা খুব লন লিনিয়ার ভাবে আর কি এগোবে, এমনটা আর কি রয়েছে, মানে খবর রয়েছে। এবার যদি এটা হয় তাহলে তো দারুণ ব্যাপার হবে, কারণ বাংলাতে এই ধরনের স্টোরি টেলিং খুব একটা দেখা যায় না। সেটা একটা হতে পারে। তো এই মুহূর্তে কলকাতায় কিন্তু শুটিং চলছে এবং এটার ক্ষেত্রে বেসিক্যালি ছেলে দেবের যে গল্পটা, সেটার উপর বেসিক্যালি গুরুত্ব রয়েছে এবং ইথিকা পালের চরিত্রের উপর গুরুত্ব রয়েছে। ওটা বেসিক্যালি কলকাতার অংশ হবে, এমনটা কিন্তু খবর রয়েছে। তো সেটা শুটিং জোর কদমে স্টার্ট হচ্ছে আজ থেকে। কলকাতায় ফার্স্ট শুটিং হবে বেশ কিছুটা, এবং তারপর যেটুকু জানা যাচ্ছে মোটামুটি কদিনের মধ্যেই রানীগঞ্জে গিয়ে কিন্তু শুটিং স্টার্ট করবে, কয়লা খনিতে, যেটার উপর সিনেমাটার বেশিরভাগটা রয়েছে। এবং আমাদেরকে বলে রাখি, সিনেমাটার স্টোরিতে বিরাট পরিমাণে দম রয়েছে, প্রচুর পড়াশোনা রয়েছে এই কাজটার পেছনে। কারণ পরিচালক সুজিত দত্ত প্রায় মোটামুটি 2015 থেকে এই সিনেমাটা নিয়ে রিসার্চ মানে স্টার্ট করেছিল। তিনি একটা লেখা ছেড়েছেন ফেসবুকে, সেটা থেকে জানতে পারলাম 2015 থেকে উনি এই সিনেমাটা নিয়ে রিসার্চ করছেন। তো এমনটা বাংলা সিনেমা সচরাচর হয় না, যে সিনেমা 2024-এ আসছে সেটার গল্পের ডেভেলপমেন্ট তৈরি হয়ে যাচ্ছে 2015 সাল থেকে আস্তে আস্তে করে। এমনটা বাংলা সিনেমার ক্ষেত্রে কখনো হয়নি। তো দেব মাস মুভিতে ফিরছে, তার পিছনে বড় কারণ হচ্ছে স্ক্রিপ্ট। কারণ দেবদা বলেই ছিল যে আমি ভালো স্ক্রিপ্ট না হলে করবো না। এর মধ্যে বহু বহু মানে মাস কমার্শিয়াল সিনেমার অফার দেবদার কাছে এসে দেবদা সব রিজেক্ট করে দিয়েছে। এটা করেছে কিছু তো কারণ রয়েছে, কারণ গল্প সেই লেভেলের হচ্ছে। এটা গেল একটা দিক। আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কয়লা খনিতে রানীগঞ্জে আর কি যেখানে শ্যুট হচ্ছে, এই প্রথমবার কোনো বাংলা সিনেমা বেসিক্যালি এরকম একটা জায়গায় শ্যুট হলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এখানে একটা এমন অ্যাকশন দৃশ্য শ্যুট করা হচ্ছে যা বাংলায় কখনো হয়নি, এবং ওটাই কিন্তু গল্পের সব থেকে বড় ইউএসপি হতে চলেছে, অ্যাকশন সিকোয়েন্সটা। এবং সেখানে উন্নত মানের ক্যামেরা ইউজ করা হচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়া হবে, এবং কয়লা খনিতে দুর্ধর্ষ একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যেরকম অ্যাকশন বাংলায় কখনো দেখা যায়নি। এবং অ্যাকশনগুলো যেগুলো হবে, চরম ভায়োলেন্সের মধ্যেই কিন্তু হবে, এমনই কিন্তু রয়েছে। এবং দেবদার একটা প্রিয় অস্ত্র রয়েছে এই সিনেমাতে, এবং অস্ত্রগুলো কিন্তু সেই বড় বড় সিনেমায় যেরকম ধর অস্ত্র ওরম টাইপের কিন্তু নয়। নিজস্ব একটা অস্ত্র রয়েছে, যেমনটা সাধারণ একটা মানুষ ধরুন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, এরকম চরিত্রে যেরকম ধরনের অস্ত্র হয়ে থাকে, সেটাকে হাতিয়ার করে সে লড়াই করছে, এরকম ধরনের ব্যাপার স্যাপার কিন্তু গল্পের মধ্যে থাকছে। তো এইগুলো একটা সাবপ্লট জানতে পেরেছি, যে কারণে বললাম। এবার আজকে দেবদার একটা নতুন লুক সামনে এসেছে, এটা বেসিক্যালি সম্ভবত বাবা দেবের যে লুকটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো আজকে খবরের কাগজে বেরিয়েছে, বেসিক্যালি আনন্দ বাজার পত্রিকার যে খবরের পেপারটা, সেখান থেকে যে জানতে পারলাম। তো এটা হচ্ছে দেবদার বেসিক্যালি বাবা চরিত্রটার লুক। তো দেবদাকে আবার আমরা লম্বা চুলে দাড়ি ফাড়ি রেখে দেখতে পেতে চলেছি। এক কথায় দুর্ধর্ষ লাগছে দেবদাকে। এটা বেসিক্যালি হচ্ছে, চরিত্রের নাম বেসিক্যালি হচ্ছে শ্যাম মাহাতো, ঠিক আছে। আর অপরদিকে এখানে যিশুদার চরিত্রের নাম হচ্ছে মোহন। যিশুদা আর দেবদার যে চরিত্র, মানে বাবা দেবের যে চরিত্র, এই দুজন হচ্ছে বন্ধু, এবং এরা হচ্ছে কয়লাখনির সূত্রে এদের হচ্ছে আলাপ। এবং যিশুদার চরিত্রটা আগে হচ্ছে কীর্তন ফির্তন করতো, বর্তমান কারণে কোনো একটা কারণে ওই কয়লা খনির সঙ্গে যুক্ত হয়। সেখানে কিন্তু দুজনের মধ্যে চরম একটা বন্ধুত্ব হয়, এদের বন্ধুত্বের উত্থান পতন, এবং তার সঙ্গে সঙ্গে কয়লা খনির রাজনীতি, এটা একটা গল্পের অংশ হতে চলেছে। এবং এই দুজনের মাঝে আরেকজন থাকবে, সেই চরিত্রটা প্লে করেছে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তী চরিত্রটা একটা হচ্ছে সাধারণ সম্প্রদায়ের একজন জননেতা, এরম টাইপের পার্ট হচ্ছে, এবং তার লুকটাও চরম হয়েছে, পুরো একটা অন্যরকম লুক। এবং এর থেকে একটা জিনিস বুঝতে পারছেন যে আমাদের একদম সাধারণ মানুষদের গল্প কিন্তু তুলে ধরা হবে। কয়লা খনিতে বহু সাধারণ মানুষরা কাজ করে, তো তাদের কিন্তু গল্প তুলে ধরা হচ্ছে, অর্থাৎ যে কারণে প্রত্যেকটা ফ্যামিলি সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবে। তো শুধু অ্যাকশন ওইসব ব্যাপার কিন্তু সিনেমাটার মধ্যে নেই, সবকিছু রয়েছে সিনেমাটার মধ্যে। আবার এটাও বলা হচ্ছে সিনেমাটার মধ্যে মারামারি, গান, নাচ সবকিছুই রয়েছে, ঠিক আছে। তো গল্পের মধ্যে সেই দমটা কিন্তু রয়েছে। বরখা বিস্তের লুক সামনে এসছে, আমাদের প্রিয় প্যাডেলাল, তার লুকও এখানে সামনে এসছে। আমরা এখানে মানে দেবদার বেসিক্যালি ওয়াইফের চরিত্রে এখানে তাকে দেখতে পেতে চলেছি, এমনটাই খবর রয়েছে। তো দারুণ একটা কাস্টিং হচ্ছে, যিশুদার লুকটাও দারুণ লাগছে, যিশুদাকেও মারাত্মক লাগছে। এবং এখানে যতই বন্ধু বলা হোক না কেন, খবর রয়েছে যে একটা বিরাট টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, যেখান থেকে যিশু চরিত্রটা কিন্তু একটা বড় ট্রান্সফরমেশন হবে। এবার আজকের দিনের যে গল্পটা, কলকাতার যে গল্পটা, সেখানে আবার অনেকগুলো চরিত্র রয়েছে। তো কত বড় স্কেলে কাজ বুঝতে পারছো। ফ্ল্যাশব্যাকের যে গল্প, সেখানে কিছু নামি দামি অভিনেতা রয়েছে, তাদেরকে নিয়ে কাজ হবে। আবার প্রেজেন্টের যে গল্পটা, যেখানে ছেলেদেব রয়েছে, সেখানে আবার কিছু কর্তুকর অভিনেতা রয়েছে। বনির চরিত্রটা হয়তো এই সময়ের মধ্যে থাকবে,
জানি না এখনো বনি রয়েছে কিনা, সেটা নিয়ে তো সময় বলবে। তবে বনির লুক যেহেতু সামনে আসেনি, এখনই ক্লিয়ারলি বলে দেওয়া মুশকিল যে বনি রয়েছে কিনা। হলে খুবই ভালো হবে, তাহলে কাস্টিংটা আরো ভয়ঙ্কর হবে। তো বিরাট একটা কাস্টিং নিয়ে হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আজ থেকে শুটিং শুরু হলো। অনেক অনেক শুভেচ্ছা রইলো এই সিনেমাটার জন্য। বেসিক্যালি দেবদার লুকটা এখন অব্দি আমার দারুণ লেগেছে, এটা এখন অব্দি পেছন থেকে দেখা গেছিল। তার মানে দেবদার যে ফার্স্ট যে পোস্টারটা এসেছিল, যেখানে বলছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, আর ভাষাটা শুনে বোঝাও যাচ্ছে যে একজন সাধারণ কয়লা খনির মানুষ এই ধরনের ভাষা ইউজ করে। তো ওইটা কিন্তু বেসিক্যালি বাবাদেবেরই লুক ছিল, ঠিক আছে? যে কারণে এই চুলটার সঙ্গে দাড়িটার সঙ্গে আপনারা মিল পাবেন, দেখবেন পিছন থেকে শর্টটা নেওয়া ছিল। তো এইটাই বেসিক্যালি বাবাদেবের লুক, আর ওটাও বাবাদেবের লুক ছিল। তার মানে ছেলেদেবের আবার অন্য কিছু লুক থাকতে চলেছে, দাড়ি বাড়ি ক্লিন শেভ করে। ও ভাই, বুঝতে পারছো কি হবে? তো দেখা যাক। আবার আরেকটা খবর আছে যে বাবাদেব নাকি সিনেমায় ভিলেন হয়ে যাবে। তো গল্প ভাই অন্য লেভেলের হয়েছে। তো এবার দেখা যাক ফাইনালি কেমন হয়। তো এটা নিয়ে বেশ এক্সাইটেড রয়েছি প্রচন্ড পরিমাণে। চাইবো এই বছরই আসুক। দেখা যাক কি হয় লাস্ট অব্দি। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেবদার এই লুকটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।